আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। ফ্রিল্যান্সিং বাংলা কোর্সের আরও একটি নতুন ক্লাসে সবাইকে ওয়েলকাম করছি। আমাদের গত ৬টা ক্লাস অলরেডি হয়ে গেছে, যেখানে আমরা লাস্ট ক্লাসে দেখিয়েছিলাম মার্কেট প্লেসের কাজ করার জন্য কন্টেন্ট রাইটিং স্কিল দিয়ে শুরু করার ক্ষেত্রে বিভিন্ন টুলসগুলোর আলোচনা করেছিলাম। এবং আজকে আমরা ৭ম ক্লাসে দেখাবো যে আসলে আপনারা প্রজেক্ট কীভাবে রেডি করবেন সেই টপিকগুলো। যারা হচ্ছে ফ্রিল্যান্সিং একবারে শুরু থেকে শেষ পর্যন্ত হাতে টাকা আনা পর্যন্ত দেখতে চাচ্ছেন, তাহলে তাদের জন্য আমার এই বাংলা কোর্সটি। এখানে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েশন থেকে শুরু করে টোটালি আমরা স্কিল ডেভেলপ এবং আমরা পরবর্তী মার্কেট প্লেসের কাজ সকল কিছুই দেখাবো। এর আগের যে ক্লাস পর্যন্ত আমরা হচ্ছে টুলস দেখেছি, আজকের ক্লাসটা হচ্ছে কন্টেন্ট রাইটিংয়ের প্রজেক্ট এবং লিখার আগে পড়া। এই ব্যাপারটা কিন্তু আমরা কন্টেন্ট রাইটিংয়ের হাতে খড়ি এই টপিকের মধ্যে কিন্তু বিল্ড করে দিয়েছিলাম। সো আমাদের প্রজেক্ট 1 প্রজেক্ট হচ্ছে আপনারা যখন মার্কেট প্লেসে কাজ শুরু করবেন তখন আপনার একটা প্রজেক্ট দরকার হবে এবং প্রজেক্টটা এতই সুন্দর হতে হবে যাতে করে আপনার কোনো ক্লায়েন্ট দেখে আপনাকে কাজ দিয়ে দেয়। এবং যারা প্রথম ভিডিও দেখেন নাই, অবশ্যই প্লেলিস্ট চেক করে ভিডিও দেখে নেবেন। এবং ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, আপনারা 84% যারা আছেন তারা হচ্ছে ভিডিও দেখেন বাট সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইবটা করে ফেলবেন। এটা সম্পূর্ণ ফ্রি ব্যাপার। সো আমরা গত ভিডিওতে এইরকম একটা কন্টেন্ট ক্রিয়েশন করেছিলাম, তো আজকে নতুন একটা পেজ নিচ্ছি। নতুন একটা পেজে আমরা হচ্ছে আপনারা আসলে গ্রামারলিতে লিখতে পারেন, তবে আমি আপনাকে বলবো প্রথমে ক্ষেত্রে আপনি মাইক্রোসফট ওয়ার্ডে লিখেন, তাহলে আপনার লেখারগুলো আপনি নিজের ব্রেন থেকে লিখবেন, ভুলটা পরবর্তীতে আপনি ধরতে পারবেন। ঠিক আছে, তোমাদের টপিক আছে সেটা হচ্ছে স্টাডি অ্যাব্রোড, মানে বিদেশে পড়াশোনার ক্ষেত্রে আমরা কিছু লিখতে চলেছি। এই লিখেছে এবং নতুন একটা লাইন লিখেছি, অ্যান ইনক্রিসিভ নাম্বার অফ স্টুডেন্ট আর ডিসাইডিং টু স্টাডি ওভারসিজ। এখন বর্তমানে অনেক শিক্ষার্থী এটা সিদ্ধান্ত নিচ্ছে যে তারা বাইরের দেশে পড়তে যাবে। আমরা কিন্তু বর্তমানে স্টুডেন্টের কথা বলছি, আমরা বলছি না যে আপনি যান। মানে আপনি যান এই কথাটা তখনই বলতে হবে, দু একটা লাইন আপনাকে বলতে হবে ব্যাপারটা কি। ঠিক আছে, অনেকে কি এই বিষয়টা করছে, এই বিষয়টা আপনাকে বোঝাইতে হবে, স্টুডেন্টকে বোঝাচ্ছে। অ্যান্ড ম্যানি ফাইন্ড অফ অপশন অ্যাট্রাকটিভ, এবং অনেকেই তাদের ভালো দিকগুলো খুঁজে খুঁজে বের করতেছে। এই ছোট্ট লাইনটা আপনি দিয়ে ইমপ্রুভমেন্ট করার ট্রাই করেন। এবং লাস্ট যে কথাটা বললাম, যেটা দেখেন, দিস ইজ নট সামথিং দ্যাট এভরি স্টুডেন্ট উড চুজ। এটা সবার জন্য না, তবে ইটস মাই, মানে আমার অপিনিয়ন। আমি যে লিখতেছি অ্যাজ এ রাইটার, আমার অপিনিয়নটা হচ্ছে যে আপনি সেখানে গেলে আপনি অনেক সুযোগ মানে পাবেন, সেখানে আপনার কিছু অ্যাডভান্স ব্যাপারগুলো আসবে, কিছু বিভিন্ন অপরচুনিটিগুলো পাবেন আপনি। ঠিক আছে, তো এইটা আমি লিখলাম। তো এইটা আমি স্টাডি অ্যাব্রোডের পরে আমি কিছু লিখতেছি এবং এখানে লেখাগুলো এত সুন্দর হতে হবে যাতে করে ক্লায়েন্ট আমাকে কাজ দেয় এবং আমার লেখাগুলো সে বুঝতে পারে। এবং কঠিন যে শব্দগুলো লিখেছি সেটা আপনি চাইলে কিন্তু ফ্রি শব্দ লিখতে পারেন। এটা কুইলবোর্ড আমরা গত ক্লাসে দেখেছিলাম যে টুলসগুলো ব্যবহার করে কিন্তু ওয়ার্ডগুলো চেঞ্জ করা যায়, এবং সেটা দিয়ে আপনি কিন্তু লিখতে পারেন। এবং এইটাকে দেখেন, আমরা কালচার লিখেছি এবং আমরা মার্কেট লিখেছি এবং এটা লিখেছি স্টাডি ওভারসিজ হ্যাজ ম্যানি অ্যাডভান্টেজ ফর স্টুডেন্ট। এবং এইখানে যদি সে এগুলো পড়েও যদি না বিশ্বাস হয় তাহলে স্টিল নট কনভিন্স, যদি সে বিশ্বাস না করতে চাই তাহলে আমরা একটা জাদুর কথা লিখব, যে কথাটা হচ্ছে তাকে কোনো অপশন দিব যে 5টা বা 3টা, যে আপনি এইটা দেখলে তারপরে বিশ্বাস করবেন কিনা। সেই ক্ষেত্রে তাকে আপনাকে আরও বেশি অ্যাট্রাকটিভ করার জন্য বা আরও বেশি আপনার কন্টেন্টটা ধরে রাখার জন্য এই লাইনটা লিখতে পারেন যে হিয়ার আর টপ 3 রিজন ওয়াই ইউ শুড স্টাডি অন অ্যানাদার কান্ট্রি। এই যে টপ 3 যে রিজনটা দিলাম, এইটা দেখে যে সে বুঝতে পারে যে আসলে 3টা কী রিজন আছে, যে রিজনটার কারণে আমরা হচ্ছে বাইরের দেশে পড়তে যেতে পারি। ঠিক আছে, এবং এই রিজনটার জন্যই কিন্তু আপনার কন্টেন্ট যে পড়ছিল, যে ভাবছে চলে যাবে, না সে কিন্তু যাবে না, সে কিন্তু আপনার এই রিজনগুলো দেখার জন্য স্ক্রোল করবে। সো আপনাকে হুক ব্যবহার করতে হবে, এটাকে বলে হুক, যাতে করে আপনার অডিয়েন্স আপনাকে ছেড়ে না চলে যায়। আমরা প্রথমে যে অপশনটা নিয়ে আসলাম সেটা হচ্ছে এমপ্লয়মেন্ট অপরচুনিটি, এবং এইটা হচ্ছে আপনার বিভিন্ন হতে পারে। আমরা সুযোগ মানে সুযোগের জন্য বা কী বিষয় রয়েছে সেটা আমরা লিখলাম যে দোজ পিপল উইথ ওভারসিজ, বা এটা অ্যাব্রোভ দিতে পারেন আপনি। এক্সপিরিয়েন্স উড বিকম মোর অ্যালোডিং, যেটাকে বলে হচ্ছে আপনার টু, এখানে আমরা চেঞ্জ করতে পারি অলওয়েজ দিতে পারতাম, এবং হচ্ছে এমপ্লয়িজ অপারেটিং ইন গ্লোবালাইজ ওয়ার্ল্ড। হ্যাঁ, মানে এইটা হচ্ছে আপনার, দেখেন এখানে আমি একটা ব্যাপার বোঝাই, ভেরি ইম্পর্টেন্ট বা বিগ ভেরি হাউজ, এই কথাগুলো আপনি দেখেন একটু ভেরি ইম্পর্টেন্ট লিখবেন না। এটা আমরা বেসিক্যালি সবাই ইউজ করি যে ভেরি ইম্পর্টেন্ট, গুড, এগুলো লিখবেন না। দেখেন ভেরি ইম্পর্টেন্ট ডিসিশন যে ব্যাপারটা আছে, এইটাকে আপনি একটু চেঞ্জ করে লিখেন। আপনি ওয়ার্ডগুলোকে ভোকাবুলারি ইউজ করেন, আপনি নর্মাল ওয়ার্ডটা লিখবেন না। দেখেন এখানে যদি আপনি চেঞ্জ করেন, দেখেন অনেকগুলো অপশন রয়েছে, ক্রিটিক্যাল ডিসিশন এটাও দিতে পারতেন। এবং এখানে দেখেন ভেরি বিগ হাউস লান লিখে আপনি কিন্তু এখানে ম্যাসিভ লিখতে পারেন, এবং আপনি যেটা আমি লিখেছিলাম এটাও এখানে লিখতে পারেন। তো আপনি চাইলে একটু ওয়ার্ডগুলো চেঞ্জ করে লেখার ট্রাই করবেন, সেম ওয়ার্ডটা কখনো এইভাবে লিখবেন না। আমরা চাইলে ম্যাসিভও লিখতে পারি, ইনোরমাস লিখতে পারি, এবং এই ওয়ার্ডগুলো, সাধারণ ওয়ার্ডগুলো আপনি একটু ইগনোর করে একটু জাস্ট ভারী ভারী ওয়ার্ড লেখার ট্রাই করবেন কন্টেন্ট রাইটিংয়ের ক্ষেত্রে, যাতে করে ক্লায়েন্ট বুঝতে পারে যে আপনি অনেক কিছু জানেন। সাপোজ আপনি একটা লিখলেন লাইন, ভেরি ক্লিয়ার সলিউশন। সো এইটা কিন্তু একটা
সহজ একটা ভাষা, সহজ একটা ব্যাপার যে ভেরি মানে খুবই একটা ক্লিয়ারই আসলে একটা সলিউশন করছেন, এটাকে আমরা অবভিয়াস সলিউশন বলতে পারি। অবভিয়াস সলিউশন না বলে আপনি আরও চেঞ্জ করতে পারেন। দেখেন আর সিম্পল, এখানে অনেকগুলো আইডিয়া পেয়ে যাচ্ছেন। ভেরিটা বাদ দেন, ভেরিটা বাদ দিয়ে আপনি অন্য কিছু ট্রাই করেন, এ থেকে শুরু করেছে এইটা ট্রাই করেন, সলিউশনে আইডিয়া নিতে পারেন। আপনি চাইলে এখান থেকে অনেক অপশন রয়েছে, সেটা চুজ করতে পারেন, যেগুলো আমি গত ক্লাসে কিন্তু টুলসের মাধ্যমে দেখিয়েছিলাম। এখানে অ্যাব্রোডকে আমি ওভারসিজ দিয়েছি এই জন্যই, কারণ এটা একটু ভারী শব্দ মনে হচ্ছে অ্যাব্রোডের চাইতে, তো আপনার এটাও চেঞ্জ করে ফেলতে পারেন। আমি আপনাকে একটা ব্যাপার দেখাচ্ছি, 10টা বেনিফিট দেখেন স্টাডি অ্যাব্রোডের। সেক্ষেত্রে এখানে দেখেন একটা ওয়েবসাইটে লিখেছে বেনিফিশিয়াল, লিখেছে এক্সপিরিয়েন্স ফর এ কলেজ স্টুডেন্ট বাই স্টাডিং অ্যাব্রোড স্টুডেন্ট হ্যাভ দি অপরচুনিটি টু স্টাডি ইন ফরেন নেশন অ্যান্ড ট্রেক ইন দি অ্যালার্স। এই যে আমি যে কথাটা লিখেছিলাম, আমি লিখেছিলাম যে অ্যালুরিং আইএনজি যুক্ত করছিলাম এবং এখানে কিন্তু আইএনজি যুক্ত করে নাই। তো দুইটার মধ্যে তফাৎ দেখেন, আমি যেখানে লিখেছিলাম সেখানে লোভনীয় একটা অফার বা লোভনীয় সুযোগ বুঝাইছিলাম এবং ওনারা লিখছে মোহন। তো আমারটা একটু আলাদা বোঝাচ্ছে এবং বোঝা যাচ্ছে যে ভাষার মধ্যে যে লোভনীয় একটা ব্যাপার স্যাপার রয়েছে, এবং যে তারা যে অপশানগুলো লিখেছে সি দি ওয়ার্ল্ড, মানে পড়াশোনা করতে গেলে আপনি বিভিন্ন দেশের সাথে ঘুরবেন এবং সেই দেশটা সম্পর্কে জানবেন, আপনার বিশ্ব ভ্রমণ হবে, এই ব্যাপারগুলো আছে। এবং দেখেন টেক এ নিউ কালচার, এইখানে টেক ইন এ নিউ কালচার আমরা কিন্তু কালচারটাও রেখেছিলাম, যে এখানে দেখেন মার্কেট সম্পর্কে এক্সপিরিয়েন্স আসবে। এবং আরেকটা ওয়েবসাইটে যদি আমরা যাই সেখানে দেখবেন তারা যে কথাটা লিখেছে স্টাডি এবং এই যে গ্লোবাল যখন ফিনোমেন, এবং যেখানে লাস্টে যে লিখেছে দি ট্রু ইজ স্টাডি ওভারসিস, এবং ইনি কিন্তু আমাদের অ্যাব্রোডটা ব্যবহার না করে আমরা যেটা লিখেছিলাম সেটা কিন্তু ব্যবহার করছে। ওকে, এটা সিনোমিটা লিখছে। আর হচ্ছে আমরা এইখানে 8 রিজন পাচ্ছি, এখানে ইটস এ চ্যালেঞ্জ এবং এক্সপিরিয়েন্স ইজ ডিফারেন্ট কালচার শব্দটা একই ব্যাপার, কিন্তু আসলে একটু জাস্ট টাইটেলটা চেঞ্জ করে উনি কিন্তু সেম কথাগুলোই এখানে অ্যাড করেছে। এবং ইটস এ চ্যালেঞ্জের মধ্যে যেটা লিখেছে যে বাসা থেকে আপনি যখন বাইরের দেশে যাবেন, ইউ মে হ্যাভ সাম ড্রিম ফর লিভিং ইউর হোম কান্ট্রি বাট ডোন্ট ওয়ারি দ্যাটস কমপ্লিটলি নেচার, মানে এইটা লিখেছে যে বাসার থেকে আপনি চলে যাবেন, এটা তো একটা চ্যালেঞ্জ। এবং টেক ইন এ নিউ কালচার, এটার মধ্যেই কিন্তু এই কথাটা পড়ে। এবং তিনি আরেকটা কথা লিখেছে, সেটা ভালো লেগেছে আমার, টপ কোয়ালিটি এডুকেশন, এবং এইটার ক্ষেত্রে আপনার শুধু এডুকেশন দেবেন না, টপ কোয়ালিটি এডুকেশনটা কিন্তু মানে অ্যাড করা জরুরি। তো আমরা যতটুকু লিখেছি, আমরা প্রো রাইটিং এইটা আমরা গত ক্লাসে কিন্তু এই টুলসটা দেখেছিলাম, ততটুকু আমরা এখানে এনে পেস্ট করে দেখতে চাচ্ছি যে আমরা যতটুকু লিখলাম ততটুকু লেখার মধ্যে কী ভুল রয়েছে। আপনারা অবশ্যই প্রথমে কিন্তু ওয়ার্ডেই লিখবেন এবং এরপরে হচ্ছে আপনারা চেক করবেন। আগে যদি ওখানে লিখেন তাহলে আপনারা আপনার নিজের ভুলগুলো বুঝতে পারবেন না, সেক্ষেত্রে আপনার স্কিলটাও আসলে ডেভেলপ হবে না। আমরা যখন এখানে পেস্ট করলাম তখন দেখবেন যে আপনার যে ভুলটা আছে, ভুল না মানে এইখানে আপনি কত কিছু চেঞ্জ করতে পারেন। এখানে যে আপনি রিপোর্টে যান, জাস্ট এখানে থিওরাম এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করলেই কিন্তু আপনার এই অপশানগুলোর মধ্যে কত চেঞ্জ হতে পারে সেই অপশানগুলো দিবে। তো যে কিছু আসলে আছেন যারা কি করেন, এখানে আসার পরে সবগুলো চেঞ্জ করে ফেলেন না। আপনি সবগুলো চেঞ্জ করলে তো ওয়ার্ডের মানে চেঞ্জ হয়ে যাবে। দেখলেন না, আইএনজি থেকে আইএনজি বাদ দিলে কতটুকু চেঞ্জ হইলো, লোভনীয় থেকে মোহন হয়ে যাচ্ছে। সো আপনি সব চেঞ্জ করার দরকার নাই আপনার। এখানে বেশ কিছু ওয়ার্ড রয়েছে, সেটা আপনার চেঞ্জ করতেও পারেন, নাও করতে পারেন। দেখেন আপনি যদি সাজেশন দেখেন, এখানে নর্মালি ইনক্রিজের জায়গায় আর কি হতে পারতো এবং ওয়ার্ডটা ঠিকঠাক থাকবে কিনা সেটাও আপনাকে চেক করতে হবে। ওয়ার্ডের মিনিং চেঞ্জ হয়ে গেলে তখন আপনি ওটা চেঞ্জ করে আপনার কী লাভ, তাই না? আমরা যখন এখানে ক্লিক করলাম 3টা অপশন আসলো, একটা গ্রোয়িং আসলো, একটা হচ্ছে মোর অ্যান্ড মোর স্টুডেন্ট আসলো এবং একটা রাইজিং আসছে। তো এখানে আমরা স্টুডেন্টসটা এটা অ্যাড করতে পারি, আমরা শুধুমাত্র স্টুডেন্ট লিখেছিলাম এবং স্টুডেন্ট আমরা অ্যাড করতে পারি। এখন এখানে এর রাইজিং নাম্বার অফ এইটা দিতে পারি, মোর অ্যান্ড মোর স্টুডেন্ট এটা দিতে পারি, আপনারা চাইলে দিতে পারেন। তবে আমি এখানে ইনক্রিজিং রেখেছি, এটা ইউনিকই রেখেছি, ঠিক আছে, আমি নিজে লিখেছি, কোনো সমস্যা নাই। তবে আপনারা কন্টেন্ট রাইটিংয়ের ক্ষেত্রে সবচেয়ে বড় যে রিজন সেটা হচ্ছে আপনারা কেউ রিরাইট করবেন না, আপনারা নিজে আগে লিখবেন, এরপরে দেখবেন ওয়ার্ড একটু চেঞ্জ করে দেওয়ার ট্রাই করবেন, কবে রিরাইট করবেন না, তাহলে আপনি কখনোই ভালো রাইটার হতে পারবেন না। আমরা এই ব্যাপারগুলো যদি আমরা গামালিতে আসি এবং গামালিতে আসার পরে যদি পেস্ট করি, আমাদের ওভারঅল স্কোর আছে 66, এবং যদি আমরা একটু চেঞ্জ করার ট্রাই করি, এখানে বেশ কিছু রয়েছে, স্টুডেন্ট থেকে আমরা স্টুডেন্টস করে দিই। এখানে আমাদের যেহেতু প্রো রাইটিং এইটাও আমাদের বলছিল স্টুডেন্টস এজ যোগ্যতা করার জন্য, আমরা এখানে একটু চেঞ্জ করে ফেলি, আমাদের গামালিটা ঠিক করে ফেলি। এবং দেখেন এখানেও ব্যাপারগুলো ছিল, তো সরি আমরা একটু চেঞ্জ করে ফেলি এইটাকে, ওকে অ্যাকসেপ্ট করে দিলাম, আমাদের এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেল। এখন আমাদের কিন্তু এইখানে আরও কিছু ব্যাপার দেখাচ্ছে, তবে সবগুলো যে চেঞ্জ করতে হবে এরকম না, বেশ কিছু ওয়ার্ড রয়েছে। দেখেন আমি আপনাকে একটু ব্যাপারটা বুঝাই দিতেছি। এখানে টপ রয়েছে, হেয়ার মানে দি টপ হবে এখানে। আচ্ছা আমি এখানে অ্যাকসেপ্ট করতে পারি, চাইলে আপনি চলে ডিসমিসও করতে পারেন। আমাদের 69 স্কোর হয়েছে, আমরা দি টপই রাখলাম। এখানে অন হচ্ছে না, আমাদের ইন হবে, ইন অ্যানাদার কান্ট্রি। ওকে, আমরা এখানে জাস্ট প্রিপোজিশনটা এখানে দরকার, প্রিপোজিশনটা আমরা চেঞ্জ করে দিলাম।
প্রিপোজিশন চেঞ্জ করার পর এখানে এমপ্লয়েজ, এখানে আমাদের একটু ভুল আছে বানানটা, আমরা এটাও চেঞ্জ করে ফেলতেছি, আমাদের ডবল ইএস হবে। ওকে, তাহলে পারফেক্ট। ওকে, আমরা এটা চেঞ্জ করে ফেললাম। তবে আমি কিন্তু নিজে লিখলাম, দেন পরে লাস্টে কিন্তু আমি চেক করবো যে আসলে আমাদের কী কী ভুল আছে। এখন দেখেন বেশ কিছু জায়গায় আপনি চাইলে কিন্তু চেঞ্জ নাও করতে পারেন। দেখেন এখানে আমাদের কালচারের আগে কিন্তু একটা কমা লাগিয়ে দিলাম, এবং দেখেন কালচার আর এবং এখানে কালচারেস, এখানে দুইটা শব্দ আছে। আমরা যেহেতু গুগল ট্রান্সলেটে যাই, আমি আপনাকে দেখাই কালচার সম্পর্কে সংস্কৃতি বোঝায়, এবং যদি আমরা যদি এদের যে শব্দটা আছে এটা যদি দেই সেক্ষেত্রে কিন্তু সেম ওয়ার্ডই আছে, সংস্কৃতি আসে। তো আপনি দুটার মধ্যে যে কোনো একটা দিলেও কিন্তু মানে মিনিংটা চেঞ্জ হবে না, তো সেই ক্ষেত্রে আপনি রাখতে পারেন। তবে যদি মিনিং চেঞ্জ হয়ে যায় তাহলে সেটা না দেওয়াই ভালো, ঠিক আছে। আমরা এটা অ্যাকসেপ্ট করে দিলাম। এখন এটা নিয়ে আসলাম এখানে নিয়ে এসে একটু জাস্ট ফরম্যাটিং করে দিচ্ছি, যেহেতু এটা চেঞ্জ হয়ে গেছিলো আমরা ফরম্যাট এবং ফন্টটা আগের মতন করে রাখছি। ওকে, রাইট নাও আমরা দেখেন আগের মতন করে দিলাম। এখন দেখেন আমরা কিন্তু 121টা ওয়ার্ড লিখেছি, বাদ বাকি দুইটা লাইন তো আমরা এক্সট্রা লিখেছি, সেই লাইন দুটো আমরা ক্লিয়ার করে ফেলবো। আপনারা ট্রাই করবেন 150 ওয়ার্ডের মধ্যে লেখার ট্রাই। তো আমরা এখানে আরও কিছু লিখতেছি। কমিউনিকেশনের মধ্যে যারা হচ্ছে আপনার টপ 3 মধ্যে দ্বিতীয় বা নাম্বারে অপশন রয়েছে, স্টাডিং অ্যান্ড লিভিং ইন এ ফরেন নেশন উইড প্রোভাইড স্টুডেন্ট উইথ দি অপরচুনিটি ফর অ্যাকুয়ারিং এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। মানে এটা আমাদের কমিউনিকেশন হচ্ছে, একটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ জানতে পারছি অ্যাট এ সোশ্যাল অ্যান্ড প্রফেশনাল লেভেল, এটা প্রফেশনাল লেভেলে থাকতে পারছি। তো এটা নর্মালি আমাদের একটা সেকেন্ড একটা রিজন হলো যে আসলে আমাদের কমিউনিকেশন যে ব্যাপার স্যাপারগুলো ছিল সেগুলো কিন্তু আমাদের ইনক্রিজ হচ্ছে, রাইট। এবং 3 নম্বরে যে পজিশনটা আসবে সেটা আমি আমার মতন করে লিখছি, অ্যাজ এ হচ্ছে আমরা কোনো একটা ভার্সিটিতে পড়লে আমাদের সেখানে একটা বন্ধু মহল তৈরি হয়। তো সেই লেভেল থেকে আমি আরও একটা পয়েন্ট দিতেছি যে হচ্ছে মেক এ ফ্রেন্ডস, এইটা এরকম একটা অপশান লিখবো। তবে আপনারা চাইলে ওয়েবসাইট যেগুলো ট্রাই করবেন, বিভিন্ন ওয়েবসাইটে ঘাটাঘাটি করে এরকমভাবে পজিশনগুলো বা রিজনগুলো চেঞ্জ কর, তবে এখানে যেন সেম না থাকে। আপনাদের লেখার মধ্যে যে ভুলটা থাকে সেটা দেখেন, দেয়ার ইজ এ টু পসিবল অপরচুনিটি ফর দি স্টুডেন্ট টু চুজ ফর্ম। আপনারা দেয়ার থেকে শুরু করবেন না, ইজ ইট এটা খুব কম লিখবেন, ভেরি লিখবেন না, ঠিক আছে। আমরা এখানে লিখতে পারতাম দি স্টুডেন্টস শুড চুজ বিটুইন টু পসিবল অপরচুনিটি, ঠিক আছে। আপনারা এভাবে এই লাইন লিখতে পারতেন, প্রথম লাইনটা না লিখে দেয়ার থেকে শুরু করবেন না, আমি আপনাদের রিকোয়েস্ট করছি। এবং দেখেন আমি মেক নিউ ফ্রেন্ড নামে আরও একটা লাইন লিখেছি, এবং মোস্ট অফ আওয়ার লাইফ লং ফ্রেন্ডশিপ স্টার্ট দি ইউনিভার্সিটি, নো ম্যাটার হোয়ার ইউ গো স্টাডি ইউ উইল মিট লট অফ পিপুল অ্যান্ড মেক নিউ ফ্রেন্ডস। এই লাইনটা আমি অ্যাড করেছি, আমি নিজের মতন করে লিখেছি। অ্যাজ এ আপনারা সবাই জানেন ভার্সিটি থেকে পড়াশোনা করতে গেলে সেখানে কিন্তু তাদের বন্ধুত্ব চলে আসে ইউনিভার্সিটিতে গেলে। ওকে, সো আপনারা যেটা দেখেন ডোন্ট ডু দিস, এই লাইনটা লিখবেন না, লিখে শুধুমাত্র ডু নট লিখবেন, মানে ডোন্ট এই কথাটা লিখবেন না আর্টিকেল রাইটিংয়ের মধ্যে। এবং ওকেটা শর্ট ফর্মে না লিখে ফুল ওকে লিখবেন, যে কথাগুলো পরবর্তীতে হয়তো বা জানানো হতো না, আমি আপনাদের সাথে এটা শেয়ার করে ফেলছি। এই ভুলগুলো আপনারা করবেন না, ছোটোখাটো ভুলগুলো, ঠিক আছে। ওকে, সো এরপরে যেটা করবেন, আপনাদের এই প্রজেক্টটা রেডি করবেন, রেডি করে একটু চেঞ্জ করে আমাকে পাঠাইতে পারেন। আপনারা আমার মতন করে চেঞ্জ করবেন, এই কথার উপরে লিখবেন, আমি যে টপিকটা দিলাম এই টপিকের উপরে লিখে আমাকে আমার ইমেলে পাঠিয়ে দিতে পারেন, যাতে আমি চেক করে যদি কোনো সমস্যা থাকে আমি আপনাকে ইমেলটা ব্যাক করতে পারি। এরপরে অথবা আপনি চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ নম্বরেও কিন্তু যোগাযোগ করতে পারেন, এবং হোয়াটসঅ্যাপেও আপনি আমাকে শেয়ার করতে পারেন আপনার কাজগুলো। এবং আপনি যেটা করবেন দিন শেষে প্রত্যেকটা ফাইল আপনি সেভ করে রাখবেন। আমি কিন্তু আপনাকে বলেছিলাম একটা নোট করে রাখতে, একটা ফোল্ডার মেক করতে, যেখানে আপনার কন্টেন্ট রাইটিংয়ের প্রত্যেকটা কন্টেন্ট রেডি থাকবে। গত ক্লাসে কিন্তু আমরা একটু করেছিলাম, আজকে আমাদের আরও একটু হলো। এবং কিন্তু এটা কিন্তু আমাদের প্রজেক্ট 1 হবে, যখন আমরা মার্কেট প্লেসে কাজ শুরু করে ফেলবো তখন কিন্তু এই প্রজেক্টটা কিন্তু আমরা আপলোড করব। সো এটা খুব সময় নিয়ে 5 থেকে 6 ঘন্টা সময় নিয়ে খুব ভালোভাবে লেখালেখি ট্রাই করবেন। সো দেখেন আমরা গত ক্লাসে একটু করেছিলাম, আজকে আমাদের সেকেন্ড আরেকটা হয়ে গেল। তো এইভাবে আমাদের প্রজেক্ট 1টা কিন্তু সম্পূর্ণ হয়ে গেল। এবং আপনারা যারা আজকে নতুন ভিডিও দেখছেন অবশ্যই আমাদের প্লেলিস্ট চেক করবেন। আমাদের প্রথম প্লেলিস্ট থেকে দেখলে আপনি বুঝতে পারবেন আমাদের কিন্তু গন্তব্য কোথায়। আমাদের কিন্তু গন্তব্য অনেক দূরে। আমরা শুরু করেছি একটি স্কিল দিয়ে, এবং আমাদের সেখান থেকে মার্কেট প্লেসে কাজ করতে হবে, বিভিন্ন স্কিল শিখতে হবে, আর অনেকগুলো স্কিল রয়েছে, ডাটা এন্ট্রি, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট রয়েছে, ইমেল টেমপ্লেট রয়েছে, হ্যাঁ, এবং ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে সেগুলো কাজ করাইতে হবে এবং লাইভে সেটা দেখাইতে হবে। সো সবাই সাবস্ক্রাইব করে ফেলবেন যারা সাবস্ক্রাইব করেন নাই, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।